আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের লুকআপ যে ফাংশনটি আছে এটার একটি প্র্যাকটিক্যাল কাজ দেখব এবং প্রফেশনাল লাইফে আমাদের এই টাইপের কাজ অনেক সময় করতে হয়। তো আজকে যে আমরা কাজটা দেখব এই কাজটি যদি আমরা একটু স্ক্রিনে যাই দেখি, তো এখানে আপনারা দেখতে পারতেছেন উপরে আমার যেই মূল ডাটাসেটটা, সেই ডাটাসেটটা এখানে কি আছে? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট এবং আমার যেই সেলসম্যান বা স্টাফ আছে তাদের নাম, তাদের প্রোডাক্ট অনুপাতে সেলস এবং টোটাল যে ভ্যালুটা এটা দেওয়া আছে। আমাকে এখন এই রিপোর্টটা যেভাবে আসলে দেখাতে হবে বা সামারাইজ করতে হবে সেইটা হলো যে এইখানটায় প্রোডাক্ট আইডি যদি আমি দিই, নিচে দেখতে পারতেছেন আমার প্রোডাক্ট নাম উঠে যাবে এবং পাশাপাশি তাদের যে নামগুলো আছে সেই নাম অনুপাতে ওই প্রোডাক্টের যেই সেলসটা এটাও উঠে যাবে। আমি ছোট একটি ডাটা সেট দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা এই টাইপের কাজ করে থাকেন তাদের কিন্তু অনেক বড় ডাটা সেট হয়ে থাকে। তো এখানে একটু খেয়াল করবেন, আমরা যারা লুকআপ করি, লুকআপের যেই ব্যাপারটা হয় সেটা কিন্তু হরিজেন্টাল ভার্টিক্যাল একটা পার্ট থাকে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে ভাই আমরা এটা লুকআপ দিয়ে করতে পারবো। আচ্ছা দেখি যদি লুকআপ দিয়ে এটা কিভাবে করি। এখানে ইকুয়াল টু টাইপ করলাম এবং লুকআপকে যদি আমরা এখন টাইপ করি এবং আমার লুকআপ ভ্যালু এখন আপনি কোনটা ধরবেন? যেহেতু প্রোডাক্ট আইডি নিয়ে কাজ করবো এটাই আপনার টার্গেট, তাই না? প্রোডাক্ট আইডিটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা এখন এটা ক্যাপসুলেট করে দিব, না হলে নিচে যখন টানবো এটা তো ঠিক থাকবে না, তাই না? আমরা F4 বাটনে চাপ দিয়ে অ্যাবসোলেট করে দিলাম, কমা টেবিল অ্যারে। এখন আমরা কোন টেবিলটা নিব? টেবিলটা আমরা নিব হলো যে যেহেতু প্রোডাক্ট আইডি থেকে স্টার্ট হবে, প্রোডাক্ট আইডি থেকে একদম নিচ পর্যন্ত যেহেতু দরকার, পুরো আমরা উপরের টেবিলটা নিয়ে নিলাম, এটাকেও আমরা লক করে দেব। দিলাম এবং কমা দিলাম। এখন এইখানটায় কি বলতেছে? রো ইন্ডেক্স নাম্বার। এখন প্রোডাক্ট, এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কোন রোটা নেবেন? কত নম্বর রোতে প্রোডাক্ট আছে? বা আমার তানভীর এটা কত নম্বরে আছে? এগুলো তো আসলে রোতে নাই, এগুলো আছে কিসে? এগুলো কিন্তু আছে হলো কলামে। তো আপনি এখন বলতে পারেন ভিলুকআপ দিয়ে হবে কিনা? দেখুন আমরা যদি একটু ভিলুকআপ দিয়েও দেখি। ভ্লুকআপ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, কারণ শর্ট ভিডিওতে সবকিছু আসলে উপস্থাপন করা যায় না। এই জন্য লং ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা। ওকে, এখন লুকআপ ভ্যালু আপনি কোনটা নেবেন? এইটা নিলাম লুকআপ ভ্যালু, কমা তারপর টেবিলের এই কোনটা, যেহেতু আমার এই লুকআপ এই ভ্যালু থেকে শুরু, ডান পাশ পর্যন্ত নেবেন, নেন, কমা তারপর হলো কি কলাম ইন্ডেক্স নাম্বার। এখন প্রোডাক্ট কত নম্বরে আছে? 2 নম্বরে আছে, আপনি 2 দিলেন, ওকে, কমা দিয়ে এখন হিট এন্টার। আচ্ছা, প্রোডাক্ট কি আসলো? অ্যাপেল আসলো। এখন আমরা এখানটায় অ্যাবসোলেট করে দিই এবং এইটাও যদি অ্যাবসোলেট করে দিই এবং তারপরে আমরা এখানটায় যে 2 আছে, এই যে প্রোডাক্ট তানভীর মোহাম্মদ, এইটাকে আমরা কিভাবে ডাইনামিক করব? কারণ আমাদের এটা তো ডান পাশে বরাবর আছে, তাই না? তো এইটাকেও কিন্তু ভিলুকআপে ডাইনামিক করা যায়, সেই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। যে এই যে 2, এটাকে আমরা এখন আমাদের দরকার কত? কলাম নাম্বার। নিচে নিচে আমরা নামতে চাচ্ছি না, আমাদের কলাম নাম্বার দরকার হলো 2 থেকে স্টার্ট হবে। তো এইখানটায় আমরা রো নামে যে ফাংশনটি আছে, রো ফাংশনটি টাইপ করব এবং এই রো ফাংশনের এখানে 2 নাম্বার থেকে যেহেতু স্টার্ট হবে, 2 নাম্বার রোর যে কোনো একটা সেল সিলেক্ট করে দেন, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এবং এখন হিট এন্টার দেন, চলে আসলো। এবার হলো কি আপনি নিচে নামান, দেখুন আমাকে কিন্তু তানভীরের যে সেলস সেটাকে দিছে। আচ্ছা, আমরা এখানে যদি ভ্যালুটা চেঞ্জ করি, আমরা কিন্তু এখানে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা পরিবর্তন দেখতে পারতেছি, অরেঞ্জ এটা। তো এটা কিন্তু ভিলুকআপ দিয়েও আমরা এই মেথডে করতে পারি, তবে আমরা এটা লুকআপ দিয়েও করতে পারবো। কিভাবে লুকআপ দিয়ে করব? লুকআপ দিয়ে করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এইখানটায় আমরা এখন ইকুয়াল টু টাইপ করব, লুকআপকে আমরা টাইপ করলাম। লুকআপ ভ্যালু হলো এই যে ভ্যালুটা, এইটা হলো আমার লুকআপ ভ্যালু, ওকে। তারপরে আমরা কি করব? কমা টাইপ করব এবং লুকআপ অ্যারে হলো যে আমি এই ভ্যালুর এই ম্যাচ করতে চাচ্ছি, এই ভ্যালুটা কোথায় আছে, এটাকে তো ম্যাচ করতে হবে। তা লুকআপ ভ্যালুটা আছে হলো আমাদের এইখানটায় আছে, ওকে। এটাকেও আমরা কমা দিয়ে দিলাম। রিটার্ন অ্যারে আপনি চাচ্ছেন কি? আমি চাচ্ছি হলো এই যে এখান থেকে চাচ্ছি ওই লুকআপ ভ্যালু দ্বারা যেটা ম্যাচ করবে সেটা এখানে আমরা রিটার্ন দিবে। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি হিট এন্টার দিই, এটা কিন্তু ডান পাশে চলে যাচ্ছে, খেয়াল করছেন? কিন্তু আমরা তো এটা চাচ্ছি নিচে নিচে, যেহেতু লুকআপ একটি অ্যারে ফাংশন। তা এখন এই যে ফাংশনটা যেখানে ইউজ করলাম, এর প্রথমে এসে জাস্ট কি করে দেবেন? ট্রান্সপোজ ফাংশনটাকে টাইপ করে দেন এবং অ্যারে এটাই থাকুক, রেখে আমরা জাস্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিয়ে দেন। আচ্ছা, আমাদের এইটা কেন এই এররটা আসছে? কারণ নিচে যেহেতু ভ্যালু আছে, এখন যদি আমরা এটা ডিলিট করে দিই, দেখুন সুন্দরভাবে চলে আসলো। এবং মজার বিষয় হলো এখানে কিন্তু টোটালটা সহ চলে আসছে। আপনি যদি এখন এখানে টোটালও মেনশন করেন যে টোটাল কত ছিল, টোটালটাও কিন্তু এখানে চলে আসলো। কারণ এই লুকআপটা একটু পাওয়ারফুল, এটা একটা অ্যারে ফাংশন, এই জন্যই কিন্তু এভাবে চলে আসছে। আমরা যদি এভাবে এখন সিলেক্ট করে দিই তাহলে হয়ে গেল। আপনি যদি টোটালটা না চান তাহলে হলো কি, এই যে লাস্টের যে অ্যারেটা আছে এইটার টোটালটা না নিলেই হবে।
তো এখন অনেকেই বলবেন যে ভাইয়া এক্স লুকআপ ফাংশন তো আমাদের ভার্সনে নেই। তো এজন্য আপনাদের আসলে কি করতে হবে? আপনাদের আপডেট ভার্সন ব্যবহার করতে হবে। তো আপনারা যারা মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সন ইউজ করতে চান বা আপনার যে উইন্ডোজ অ্যাক্টিভ করার যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো থেকে যারা মুক্তি পেতে চান, আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। সেই ওয়েবসাইটটির নাম হলো কিসফান। আপনি এই ওয়েবসাইটটিতে যখন আসবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে যখন আপনি এই ওয়েবসাইটটিতে আসবেন, এখানে কিন্তু ডিটেলস সবকিছু দিয়ে দেওয়া আছে এবং ওখানে একটা কুপন কোড দেওয়া আছে। যেমন আমার কুপন কোডটা হলো TAD62। এই কুপন কোডটা ব্যবহার করলে আপনি কিন্তু 62% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আপনি কোনটা কিনতে চাচ্ছেন, যেমন এখন কিন্তু ওদের নতুন 2টা প্রোডাক্ট আসছে। একটা হলো 2024, এখানে কিন্তু দেওয়া আছে। আর আপনি যদি ডিসকাউন্ট কোড নিয়ে কিনতে চান, যেমন 2021 নিতে চান, 2021 কিন্তু Xlookup, ফিল্টার, আপডেট যে ফাংশনগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো এখানে আপনি যদি চান যে 2021 নিতে, সেটা নিতে পারবেন। তারপর যদি আপনি 19ও চান, এটাও নিতে পারবেন এবং এগুলো কিন্তু লাইফ টাইম। এগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। যাদের উইন্ডোজের সমস্যা হচ্ছে, উইন্ডোজ বলতে আসলে আমাদের যেই প্রোডাক্ট কি থাকে, অ্যাক্টিভের জন্য বারবার অ্যাক্টিভেশনের ওয়ার্নিং দেয়, এটা আপনি কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন। খুবই কম মূল্য আছে এখানে। আর যদি আপনি বান্ডেল অফার নিতে চান, তাহলেও সেম এই যে কুপন কোড, এইটা ইউজ করে কিন্তু আপনি এখান থেকে বান্ডেলটা নিতে পারবেন। এখানে বাইতে ক্লিক করবেন। যখন আপনি বাইতে ক্লিক করবেন, আমি বান্ডেল অফারটা সিলেক্ট করছি। বাইতে ক্লিক করে আমি যখন অ্যাড টু কার্ট এটাই ক্লিক করব। আমরা যখন চেক আউটে ক্লিক করছি, এভাবে ডিটেলস চলে আসছে। এখানে সব ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন আর ওই যে কুপন কোডটা সেইটা আপনি এখানে পেস্ট করে দিবেন এই জায়গাটায়। ওকে, এখন যদি আমি অ্যাপ্লাই ডিসকাউন্টে যদি ক্লিক করি, দেখতে পারবেন আমার এটা কিন্তু একদম কম মূল্যে এখানে দেখাচ্ছে। তারপর হলো কি, এখানে আপনার যেহেতু ইমেল চাচ্ছে, এখানে সব কিছু বিস্তারিত কিন্তু ডিটেলস দিয়ে দিবেন। ডিটেলস দিয়ে দিয়ে আপনি কিন্তু এখান থেকে যাদের ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আছে এবং পেপাল অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু এটা খুব সহজেই পারচেস করতে পারবেন। এখানে কিন্তু বলে দিয়েছে যে কি কি দ্বারা আপনি পেমেন্ট করতে পারবেন। আমার অনেক ভিউয়ার্স এবং আমার অনেক লার্নার কিন্তু তারা এখান থেকে পারচেস করেছে। আপনারা চাইলেও এটা পারচেস করতে পারেন। আপডেট ভার্সন ইউজ করলে যেই সুবিধাটি হয়, যে মাইক্রোসফট অফিসের যে আপডেট ফাংশনগুলো থাকে, আপডেট যে ফিচার বা টুলসগুলো থাকে, এগুলো কিন্তু সব আপনি ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।